মুকুল রায় আমাদের সকলের মুকুল রায়, অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়, মিষ্টিভাষী। ছোটবেলা থেকে সুন্দরভাবে কথা বলে ছোট ছেলেরা যাতে পার্টিতে আরো আকৃষ্ট হয়, সুন্দর ব্যবহার ওর ছিল। বিপদে আপদে জানি যে মুকুলদার কাছে গেলে মুকুলদার শুনবে এবং সুরাহা করবে। সেই মুকুলদা পার্টি সৃষ্টির সময় থেকে তিনি ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী, অন্যান্য মিনিস্ট্রিতে ছিলেন। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। হঠাৎ শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, ভেজিটেবল হয়ে গেল, আজকে মারা গেল। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে মুকুল রায়ের মতন মানুষদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালো মানুষ। আমাদের হৃদয় থেকে যেন কিছু একটা হারিয়ে গেল। সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে আমরা সবাই একসঙ্গে ছিলাম, ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে, সেই সময় আমরা জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিলাম চলে গিয়ে ছবিটা দাদা একটু পিছিয়ে বাবা শুধু বকশি আপত্তি করেছিলাম, কিন্তু পরবর্তী ঠিক আছে সিদ্ধান্ত হয়ে গেল। এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং করেছিলেন। তো মোহনলাল দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, একটু বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় সিদ্ধান্ত হবে না হবে, এইসব ব্যাপারে মুকুল বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন। আমাদের দলের ওর চলে যাওয়াটা কিন্তু অনেকদিন ধরে শরীর খারাপ যাচ্ছে, ওর চলে যাওয়াটা দলের পক্ষে প্রত্যেক মানুষের আমার ক্ষমতা আমাদের নেই, ওইটার জন্য তার আছে।